তো ছবিটা দেখার পরে সাকিব ভাইয়ের সাথে আপনার কথা হয়েছে? না, আমার সঙ্গে ওনার কথা হয়নি। ছবি ভালো লেগেছে এটা। আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে আপনারা যারা এখন সাকিব ভাই বলছেন, কিছুদিন আগেও নাক সিটকাতেন, এই প্র্যাকটিস থেকে বের হয়ে আসতে হবে। সো সাকিব ভাইয়ের মধ্যে ওই ট্যালেন্ট সবসময় ছিল, হয়তো আমরা বুঝতে পেরেছি দেরিতে, বা বা যারা কাজে ওনাকে লেগেছে নিয়ে হয়তো দেরিতে? সমালোচনা করেছেন তারা দেখেছেন দেরিতে, এই আর কি। আচ্ছা, আরেকটা বিষয় ধরেন যে আপনি নিজেও একজন নায়ক, তো আমাদের ইন্ডাস্ট্রিতে যে বারবার একজন নায়ককে কেন্দ্র করে ইন্ডাস্ট্রিটা জেগে উঠে, বা উনি যখন ওনার ছবি থাকে না সেটা আবার মানে স্তব্ধ হয়ে যায়। তো আপনি বা আপনারা কখনো শাকিব খানের সঙ্গে এসব নিয়ে কথা বলেন কিনা যে চলেন আমরা একসঙ্গে ছবি করি, বা উনি আপনাদের কখনো এসব বলেন কিনা? সেটা হচ্ছে মানে সাকিব ভাইয়ের যে ফ্যান বেজ আছে, ওনার যে দর্শক আছে, এটা তো 25 বছরের, এবং উনি যে বড় বড় মানে কাজ করেছেন, এটা স্বাভাবিকভাবে মানুষ যখন বড় কাজ করে তত দ্রুত সাধারণ পাবলিকেশন মানে দর্শকদের সাথে মানে কানেকশনটা হয়ে যায়। আর ওনার সিনেমার বাজেটগুলোও থাকে অনেক বেশি। সব মিলিয়ে তো মানে স্বাভাবিকভাবে ওনার ছবির আলোচনা সবসময় তুঙ্গে থাকে, যেটা এখনো আছে, সামনে যেই কাজগুলো আসবে ওনার সেটাও আসছে। আর আমরা যারা অভিনয় করছি, আমরাও চাই সেই আলোচনা সবসময় থাকুক, কিন্তু বিভিন্ন কারণে হয়তো হয়নি। এবং আমি গত কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের যারা আগের প্রজন্ম আছেন ওনারা আসলে খুব লাকি, যে ওনারা আলমগীর স্যার অথবা যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, রাজ্জাক স্যার, ওনাদের সাথে কাজ করেছেন। আমি শুনেছি যে ওনারা প্রায় সময় বসতেন, মানে ওনাদের পরের প্রজন্ম যারা এসছে তাদেরকে নিয়ে মিটিং করতেন কিভাবে কি করা যায়। আনফর্চুনেটলি এটা খুবই হতাশার এবং দুর্ভাগ্যের যে আমরা ওইরকম গার্ডিয়ান পাইনি। আমরা আহ, যা করছি, ভুল করছি বা ভালো করছি, সেটা নিজের সাথে কথা বলেই করছি। আসলে নিজে তো বেশিরভাগ সময় হয়তো ভুলই করি। গার্ডিয়ানটা আসলে খুব মানে ইম্পর্টেন্ট। এবং শাকিব খানের সঙ্গে আপনাদেরকে কোলাবোরেশন করে কাজ করার উদ্যোগটা নেওয়া হয় না, বিষয়টা এটাই বলতে চাচ্ছেন? সেটা আমি বলছি না যে আমি তো কখনো ট্রাই করিনি যে ভাইয়ের সঙ্গে কাজ করব, বা উনিও হয়তো চিন্তা করেননি। আমরা আলাদা আলাদা জায়গা থেকেই চিন্তা করি। তবে সবাই তো ভালো কাজ করতে চায়, ডেফিনেটলি আমরাও চাই, আমিও চাই। ভালো কাজ গিয়েছেও, সামনে হয়তো আসবেও। ধরুন আমি যদি আমার সিনেমার কথা বলি, যে একটা পোড়ামন ভালো সিনেমা, কিন্তু মার্কেটিং পলিসিটা ডিফারেন্ট ছিল, অসাধারণ ছিল। যেই কারণে এখনো দর্শকরা বলেন যে সাইমন হচ্ছে মানে পোড়ামনের সাইমন, এইভাবে অনেকেই অনেক সময় বলেন। এটা আসলে বড় প্রেক্ষাপটটা আসলে লাগে, বড় ক্যানভাস, বড় পর্দায় আমরা সিনেমা দেখি। সো সবকিছু সুন্দরভাবে দেখবার জন্য আসলে বড় পরিসরে চিন্তা করতে হয়। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ।